কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদেরকে জাপানে চাকুরির সুযোগ সৃষ্টির জন্য সহজীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 23 অক্টোবর সকাল 11টায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন জাপানের ইমাস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর, কিউসি সিরাকো ইমাস কোম্পানি লিমিটেডের ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স কনসালট্যান্ট ডক্টর তাদাশি ওথাকি, রিসার্চ ইনস্টিটিউট অব ইনোভেট টেকনোলজি ফর দ্য আর্থের অ্যাসোসিয়েট চিফ রিসার্চার অধ্যাপক ডক্টর ফিরোজ আলম চৌধুরী, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী, কেএসএফ জাপান ইন্স কোম্পানির কো-ফাউন্ডার অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর মাহফুজ কামাল প্রমুখ। এ সময় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ, সকল বিভাগীয় প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীগণ। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশ ও বিশ্বের যে কোনো দেশ থেকে মানুষ যদি কর্ম অথবা শিক্ষার জন্য জাপানে যেতে হয়, অবশ্যই তাকে জাপানি ভাষা শিখতে হবে। জাপানি ভাষা শিক্ষার জটিলতার কারণে বহু দক্ষ ও মেধাবী শিক্ষার্থী জাপানে যাওয়ার এবং কর্মের সুযোগ পাচ্ছে না। তাই জাপানি ভাষা শিক্ষাকে সহজীকরণ ও খরচটা সহনশীল করে শিক্ষার্থীদেরকে জাপানে কর্মের সুযোগ সৃষ্টির জন্যই জাপান থেকে প্রতিনিধিগণ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছুটে আসে। যে বাংলাদেশে আমার অনেক বাংলাদেশি বন্ধু আছে, ওদের মাধ্যমে আমি জানতে পেরেছি যে বাংলাদেশের লোক সংখ্যা প্রায় 17.5 মিলিয়ন, 170.5 মিলিয়ন। তো সেই জন্য ওনার মনে হয়েছে যে এখানে আসার পরে যে অনেক ইয়াং জেনারেশন আছে, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক যদি গড়ে ওঠে, তাহলে বাংলাদেশের অনেক ছেলেপেলের জন্য এবং জবের জন্য ওনারা যে চিন্তাভাবনা করেছেন ওইরকম উপকার হবে। উনি বাংলাদেশের ওসাকা এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে গিয়েছে। বাংলাদেশ প্যাভিলিয়নে যাওয়ার পরে ওখানে হিজ এক্সিলেন্স আমাদের যে অ্যাম্বাসেডর আছে জাপানে বাংলাদেশে, দাউদ আলী, মিস্টার মোহাম্মদ দাউদ আলী, তো ওনার সাথে যোগাযোগ হয়। উনি বলেছে যে বাংলাদেশের জন্য তোমরা কিছু করো। তখন বাংলাদেশ প্যাভিলিয়নের ওসাকা এক্সপোর 2025-এর যে ডিরেক্টর ফরিদউদ্দিন, তো ফরিদউদ্দিনের সাথে ওনার যোগাযোগ হয়েছে। যোগাযোগ হওয়ার পরে উনি ফরিদউদ্দিনকে জিজ্ঞাসা করেছে, আমরা বাংলাদেশে কিছু বিজনেস বা কিছু করতে চাই, এরকম কারোর সাথে যোগাযোগ করতে পারো কিনা। 一番最初は先週まで開催されていた